একবারের কথা, মহারাজ এক রাতে একটি স্বপ্ন দেখলেন, যেখানে একটি সোনার হরিণ তাকে বলল, রাজা, আমাকে খুঁজে পেলে তোমার রাজ্যের সমস্ত সমস্যা দূর হবে, কিন্তু আমাকে খুঁজতে হলে তুমি একটি রহস্য সমাধান করতে হবে। স্বপ্নে হরিণটি একটি অদ্ভুত ধাঁধা দিয়ে গেল। আমি যেখানে থাকি সেখানে সূর্য ওঠে না, তবু আলো থাকে। আমি যেখানে থাকি সেখানে পা ফেললেই পড়ে যাবে, তবু হাঁটা যায়। আমি যেখানে থাকি সেখানে জল নেই, তবু মাছ বাঁচে। আমাকে খুঁজে পেলে রাজ্যের সুখ ফিরবে। মহারাজ সকালে ঘুম থেকে উঠে ধাঁধাটির কথা ভাবতে লাগলেন। তিনি রাজসভায় সকল পণ্ডিত, জ্যোতিষী আর মন্ত্রীদের ডেকে পাঠালেন, কিন্তু কেউই ধাঁধার অর্থ বুঝতে পারল না। অবশেষে গোপাল ভাঁড়কে ডাকা হলো। গোপাল এসে মহারাজের কাছে পুরো ঘটনা শুনলেন। তারপর একটু হেসে বললেন, মহারাজ, এই ধাঁধা আমি সমাধান করতে পারব, কিন্তু আমাকে একটু সময় দিন। আমি আজ রাতের মধ্যে আপনাকে সোনার হরিণের খোঁজ দিয়ে দেব। গোপাল ভাঁড় রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। তিনি প্রথমে গ্রামের এক প্রাচীন মন্দিরে গেলেন, যেখানে একজন বৃদ্ধ পুরোহিত থাকতেন। পুরোহিতের কাছে তিনি জানতে পারলেন যে রাজ্যের উত্তরে একটি গুহা আছে, যেখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না, তবু গুহার দেয়ালে আলোর প্রতিফলন ঘটে। গোপাল ভাবলেন এটা ধাঁধার প্রথম অংশের সঙ্গে মিলে যায়। তারপর তিনি গুহার দিকে রওনা দিলেন। গুহার পথে একটি পিছলুই পাথরের রাস্তা ছিল, যেখানে পা ফেললেই পড়ে যাওয়ার ভয়, কিন্তু সাবধানে হাঁটা যায়। গোপালের মনে হল এটাই ধাঁধার দ্বিতীয় অংশ। গুহায় ঢুকে তিনি দেখলেন সেখানে একটি ছোট্ট জলাশয় আছে, যেখানে জলের পরিবর্তে কেবল কাদা আর পাথর। তবু সেখানে কিছু মাছের মতো প্রাণী বেঁচে আছে, যারা কাদার মধ্যে শ্বাস নেয়। এটি ধাঁধা তৃতীয় অংশের সঙ্গে মিলে গেল। গুহার গভীরে গিয়ে গোপাল একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একটি সোনালী রঙের হরিণের মূর্তি, যার চোখে দুটি মণি জল করছে। মূর্তির পাশে একটি পুরনো পাথরের ফলকে লেখা ছিল যে এই মূর্তি রাজার হাতে তুলে দেবে, তার রাজ্যে সুখ ফিরবে। গোপাল সাবধানে মূর্তিটি নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন। রাজসভায় ফিরে গোপাল মহারাজের হাতে মূর্তিটি তুলে দিয়ে বললেন, মহারাজ, এই সোনার হরিণ আপনার স্বপ্নের হরিণ। এটি আসলে আপনার রাজ্যের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। এই মূর্তি যে গুহায় ছিল, সেটি একসময় রাজ্যের সম্পদের গুপ্ত ভাণ্ডার ছিল। এটি ফিরিয়ে আনার মাধ্যমে আপনি রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। মহারাজ গোপালের বুদ্ধির প্রশংসা করলেন এবং ঘোষণা করলেন যে গুহার সম্পদ রাজ্যের উন্নতির জন্য ব্যবহার করা হবে। গোপাল ভাঁড়ের প্রখর বুদ্ধির জন্য রাজ্যে আবার সুখ আর সমৃদ্ধি ফিরে এলো।